হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলিনিয়াসের সেট নম্বর 17 পার্ট 1। তো সময় নষ্ট করে সরাসরি শুরু করি, কারণ সেট অনেকে প্র্যাকটিস করছে এবং রীতিমতো অনেকে ক্লাস প্রতিদিনই দেখে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠায়। তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো শুরু করা যাক। 1 থেকে 4 পর্যন্ত। প্রথম প্রশ্ন, সাধারণ পেরিস্কোপে কোন নীতিতে কাজ হয়? অর্থাৎ সাধারণ পেরিস্কোপ কোন নীতিতে কাজ করে? আলোর প্রতিফলন, এ নম্বর অ্যান্সার। সাধারণ পেরিস্কোপ, আলোর প্রতিফলন, এ নম্বর। এবার বাকিগুলো দেখো, আলোর প্রতিসরণ, বি নম্বর। আলোর প্রতিসরণ এর আগে অনেক উদাহরণ দিয়েছিলাম, যে প্রতিসরণ উদাহরণ হচ্ছে সূর্য যখন ডোবে বা সূর্য ওঠে, সূর্য ডোবার সময় মনে হয় যে ডোবেনি, কিছুটা অংশ বাকি আছে, তাই না? কিছুটা অংশ মনে হয় না যে একটু বাকি আছে, তারপরে ডুবে যাবে, কিন্তু ওটা কিন্তু আদৌ ডুবে গেছে অলরেডি। ওটা আলোর প্রতিসরণের জন্য কিছুটা মনে হচ্ছে যে এখনও ডোবেনি, এটাও পরীক্ষায় আসে। এবং সূর্য ওঠার সময় মনে হচ্ছে উঠে গেছে, দেখতে পাচ্ছি একটু মাথাটা, আমরা যে দেখি ওঠার সময় মনে হচ্ছে যে উঠে গেছে, কিন্তু আদৌ কিন্তু ওটা ওঠেনি, একটু বাকি আছে, তাই না? ওটা আলোর প্রতিসরণের কারণে কি হয়, একটু উঠে আসে, তো মনে হচ্ছে যে সূর্য উঠে গেছে, কিন্তু না। ডোবার সময় মনে হচ্ছে যে এখনও ডোবেনি, কিন্তু আদৌ কিন্তু ডুবে গেছে। এটা একটা উদাহরণ। মাছ জলে থাকলে বাস্তবিক গভীরতা থেকে একটু উপরে উঠে আসা দেখা যায়। বালতির মধ্যে বা কোনো পাত্রে কয়েন ফেললে বা কিছু ফেললে সেটা তার বাস্তবিক গভীরতা থেকে একটু উপরে উঠে আসা দেখা যায়। পুকুরের জলে বা যে কোনো জায়গায় একটা কাঠিকে যদি গেড়ে রাখা হয়, তাহলে সেটাও তার ছবির ভিতরে জলের তলে বাঁকা বাঁকা মনে হয়, সেটা আলোর প্রতিসরণ। আলোর বিচ্ছুরণের ফলে যে আমরা যে রেইনবো তৈরি হয়, তাই না? রেইনবো আকাশে, সেই রেইনবোটা কিন্তু এই আলোর বিচ্ছুরণের কারণেই হয়। কারণ বর্ষার বা বৃষ্টির জলের ফোঁটার উপরে যখন সূর্যের আলো পড়ে, তখন ওখান থেকে আলোর প্রতিফলন হয়, কি হয়, আলোর বিচ্ছুরণ হয়। ওই জলবুন থেকে, জল ফোঁটা থেকে বিচ্ছুরণ হয়ে কি তৈরি করে? রেইনবো তৈরি করে, 7 রঙের তৈরি হয়ে যায় আলোর বিচ্ছুরণ। ডি নম্বর, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এন্ডোস্কোপি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরে কাজ করে। অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরে কাজ করে। একের হচ্ছে এ নম্বর। 2 নম্বর, একটি বস্তু সমান দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে, এবার সমান দ্রুতিতে যদি বৃত্তাকার পথে ঘুরে, এটা ধরো একটা সমান বৃত্তাকার পথ, যখন ঘোরে তখন তার স্পিড কিন্তু কনস্ট্যান্ট থাকে, কিন্তু বেগের পরিবর্তন হয়। কারণ কিভাবে পরিবর্তন হয়? কারণ এই কেন্দ্রাভিমুখী, অর্থাৎ কেন্দ্রের দিকে কি তৈরি হয়? ত্বরণ তৈরি হয়, তাই না? বৃত্তাকার পথে গোল গোল যদি ঘোরে, তাহলে তার ত্বরণ কোন দিকে তৈরি হবে? কেন্দ্রের দিকে। তো ত্বরণ তখনই উৎপন্ন হবে যখন বেগের পরিবর্তন হবে। তো বেগের পরিবর্তন হয়, প্রশ্নের অপশন দেখো, বেগের পরিবর্তন হবে, সি নম্বর অ্যান্সার। বোঝাতে পারলাম? যদি কেউ ফিল্ডে গোল গোল ঘোরে, তাহলে তার ত্বরণ কোন দিকে তৈরি হবে? ফিল্ডের মিডিলের দিকে, কেন্দ্রাভিমুখী, কিন্তু তার স্পিড কনস্ট্যান্ট, কিন্তু তার বেগের পরিবর্তন হবে, কারণ ত্বরণ উৎপন্ন হয়েছে। এই জন্যই বলে যে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে বেগেরই পরিবর্তন হবে, সি নম্বর অ্যান্সার। বোঝাতে পারলাম ছোট্ট করে একটু? 3 নম্বর, যদি আলফা বিটা এবং গামা রশ্মির ভরবেগ সমান হয়, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? গামা রশ্মি বলছি। আলফা বিটা এবং গামা রশ্মির ভরবেগ সমান হয়। ভরবেগ যদি সমান হয়, তাহলে তাদের সবগুলির তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। অ্যাকচুয়ালি গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং ভেদন ক্ষমতা বেশি এদের মধ্যে, আলফা বিটা গামার মধ্যে, ঠিক আছে? গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কিন্তু এখানে বলেছে যদি ভরবেগ সমান হয় সবারই, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? সবারই সমান হবে। 3-এর ডি নম্বর। 4 নম্বর, শব্দ তরঙ্গ কোন মাধ্যমে যেতে পারে না? ভ্যাকুয়াম মাধ্যমে শব্দ যেতে পারে না। শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, তাই না? ডি নম্বর অ্যান্সার। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর লাইট হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। শব্দ তরঙ্গ আমরা যান্ত্রিক তরঙ্গ, যেরকম যান্ত্রিক তরঙ্গ শুধু অনলি ভ্যাকুয়াম ছাড়া বাকি কঠিন গ্যাসীয় তরলের মধ্যে দিয়ে যেতে পারে, যেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গকে বলতে পারবো যে সে ভ্যাকুয়াম ছাড়া বাকিগুলোতে যেতে পারে। কঠিনে সব থেকে বেশি যাবে,
তারপরে তরলে, তারপরে গ্যাসে। আর বায়ু শূন্যতে শব্দ বিস্তার করতে পারে না, কিন্তু আলো আসার জন্য কোনো মাধ্যম প্রয়োজন পড়ে না। আর শব্দকে কি বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবং শব্দর তরঙ্গ অনুপ্রস্থ তৈরি হয় কখন? তরলের উপরিতলে। এই প্রশ্নটা, যে তরলের উপরিতলে শব্দের তরঙ্গ লম্বালম্বি 90 ডিগ্রিতে পড়ে বলে উপরিতলে অনুপ্রস্থ তরঙ্গের সৃষ্টি হয় তরলের উপরিতলে। 4 হচ্ছে ভ্যাকিউম, শূন্য মাধ্যম, ডি নম্বর অ্যান্সার। 5 থেকে 9। 5 নম্বর, ওয়ার্ক অর বেঙ্গল নামে কে পরিচিত ছিলেন? বিপিন চন্দ্র পাল, এ নম্বর অ্যান্সার। বিপিন চন্দ্র পাল ওয়ার্ক অর বেঙ্গল নামে পরিচিত। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুকুটহীন রাজা। কে শ্রীদাস মারাঠা? বাল গঙ্গাধর তিলক। গোপাল কৃষ্ণ গোখলে ছিল মহাত্মা গান্ধীর গুরু, আর গোপাল কৃষ্ণ গোখলের গুরু ছিল এমজি রানাডে। 6 নম্বর, সুলতানি যুগের আকবর, এর আগে অনেক বলেছি, ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুগলক, দিবানে বন্দগান দিবানে খৈরাত তৈরি করে ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা, রক্ত পিপাসু। আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ রেশনিং ব্যবস্থা আলাউদ্দিন খলজি চালু করে। ইলতুৎমিশ চাহেলগানি প্রথা, ইকতা প্রথা, ইলতুৎমিশ। চালিসা দল, ইলতুৎমিশ। 6 হচ্ছে বি নম্বর। 7 নম্বর, কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম উচ্চভূমিকে কি নামে ডাকা হয় বা কি নাম বলা হয়, কি নামে পরিচিত? মালনাদ। কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম উচ্চভূমি কি নামে পরিচিত? মালনাদ। আর উত্তর পূর্ব উচ্চভূমি কি নামে পরিচিত? ময়দান। উত্তর পূর্ব ময়দান আর দক্ষিণ পশ্চিম মালনাদ। 7 হচ্ছে এ নম্বর। 8 নম্বর, আলমাটি ড্যাম, আলমাটি বাঁধ হচ্ছে কৃষ্ণা নদী, কর্ণাটকে কৃষ্ণা নদী। বি নম্বর। বাকি দেখো, মেট্টুর বাঁধ তামিলনাড়ু, কেরলের ইড়ুক্কি পরিযোজনা, ইড়ুক্কি বাঁধ কেরলের, তামিলনাড়ুর মেট্টুর বাঁধ তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের সালেম ড্যাম, শ্রীসালেম অন্ধ্রপ্রদেশে। 8 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 9 নম্বর, প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর? 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে সম্পূর্ণ হবে, ডি নম্বর। 10 থেকে 13। 10 নম্বর, রাজ্যসভা সর্বাধিক কত সময়ের জন্য লোকসভা কর্তৃক পাঠানো অর্থ বিল বিবেচনা করার জন্য ধরে রাখতে পারে? 14 দিন, সি নম্বর অ্যান্সার। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, যেটা NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে, ডি নম্বর অ্যান্সার। 12 নম্বর, অর্জুন পুরস্কার কোন বছর থেকে শুরু হয়? 1961 সাল থেকে অর্জুন পুরস্কার, জ্ঞানপীঠ, 1961। 13 নম্বর, নেপোলিয়ন বোনাপার্টের সাথে নিম্নলিখিত কোন স্থানটি যুক্ত? কর্সিকা। এই প্রশ্নটা আসে, কর্সিকা নেপোলিয়ন বোনাপার্টের সাথে যুক্ত। ম্যাসিডোনিয়ার রাজা কে ছিল? আলেকজান্ডার ম্যাসিডোনিয়া। কুশীনগর গৌতম বুদ্ধ। 13 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 14 থেকে 17। 14 নম্বর, ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্ক? টেনিসের সাথে, ডেভিস কাপ, টেনিস। ডেভিস কাপ টেনিস, আরেকটা আছে ডেভিস কাপ উইম্বলডন ট্রফি, টেনিস। হকিতে বেটন কাপ, আগা খান কাপ, মেজর ধ্যানচাঁদ ট্রফি। ফুটবলে রোবার্স কাপ, মার্ডেকা কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ।
হকিতে বম্বে গোল্ড কাপ একটা কাপ আছে, হকিতে বম্বে গোল্ড কাপ হকির সাথে যুক্ত। 14 হচ্ছে এ নম্বর। 15 নম্বর 638725 স্থানটির 8 এবং 2 এর স্থানীয় মানের পার্থক্য কত? 638725, 8 হচ্ছে 1 শতক হাজার, 8 হচ্ছে 8000 আর 2 হচ্ছে 20, ডিফারেন্স কত? 7980। সি নম্বর অ্যান্সার। পার্থক্য বলেছে, স্থানীয় মান 2 আছে দশকের ঘরে, 8 আছে হাজারের ঘরে। এবার হচ্ছে 16 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 15% হ্রাস করলে এর ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে? তাহলে আমরা শর্টে করে দিচ্ছি, 15 × 15/100 = 225/100, 2.5, 2.25 এত পার্সেন্ট ক্ষতি। সবসময় একই পার্সেন্টেজ যদি বৃদ্ধি কম করে তাহলে কি হয়? তার ক্ষতি হয়, 2.25% ক্ষতি হবে। 17 নম্বর এক শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ইংরেজি গড় নম্বর 56, 24 জনের গড় হচ্ছে 56 ইংরেজিতে। টোটাল কত? 1344। 1344 হচ্ছে টোটাল। এর মধ্যে 3 জন শিক্ষার্থীর নম্বর ভুলবশত 48, 49 এবং 67-র জায়গায় 44, 45 এবং 61 ধরা হয়। তাহলে 48-এর জায়গায় এক জায়গায় ধরেছে 44, তার মানে 4 কম ধরেছে। আরেক জায়গায় 59-এর জায়গায় 45 ধরেছে, সেখানে কত কম ধরেছে? 50, 14 কম ধরেছে, 14 কম ধরেছে না? 59-এর জায়গায় সে কত ধরেছে? 45 ধরেছে, 14 কম ধরেছে। আরেক জায়গায় 67-র জায়গায় কত ধরেছে? 61 ধরেছে, 6 কম ধরেছে। তাহলে এই কমগুলো কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। 24 হচ্ছে যোগ করতে হবে, এর সাথে 24 যোগ করে দিয়ে 24 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 1368কে আমি কি করব? 24 দিয়ে ভাগ করব, তাহলে টোটাল গড় পেয়ে যাব। এগুলো কম ধরেছে, ঠিক আছে। 48-এর জায়গায় 44 ধরেছিল, তাই না? 44 ধরেছিল, 4 কম। 59-এর জায়গায় 45 ধরেছিল, 14 কম। 67-র জায়গায় কত ধরেছে? 61 ধরেছে, 6 কম। তাহলে এই কমগুলো কি করলাম? যোগ করে 24 হলো, আর টোটাল এর সাথে যোগ করে দিলাম। কার সাথে? এই যে এর সাথে যোগ করে দিয়ে কত পেলাম? 1368। এবার এটা গুণ করলেই 57 চলে আসবে। টোটাল অ্যাকচুয়াল গড় হচ্ছে 57। 17-র এ নম্বর অ্যান্সার। 18 থেকে 21। 18 নম্বর একটি কলমের ধার্য মূল্য 50 টাকা, ধার্য মূল্যের ওপর একটি 20% ছাড় দেওয়া হলো। ধার্য মূল্য 50 টাকা, 20% যদি ছাড় দেয়, 10 টাকা ছাড় দিবে, তার মানে এখন আছে বাকি 40 টাকা। 10 টাকা ছাড়, বাকি থাকলো 40 টাকা। তারপরে একটা ছাড় দিয়ে 34 টাকা হয়েছে। তারপরে একটা ছাড় দিয়ে কত হয়েছে? 34 টাকা। তাহলে 34 টাকা যদি বাদ দিই এখান থেকে, তাহলে কত ছাড় দিচ্ছে? 6 টাকা। 6 টাকা ছাড় দিচ্ছে। 40 টাকা 10 টাকা ছাড় দেওয়ার পরে বাকি 40 টাকা থাকলো। তারপরে একটা ছাড় দিয়ে টোটাল টাকাটা হয়েছে 34 টাকা। তাহলে কয় টাকা ছাড় দিয়েছে? 6 টাকা। তাহলে 40 টাকার উপরে r%/100 = 6 টাকা ছাড়। কাটাকাটি করো, 2 দোকানে 4, 5 দোকানে 10, 3 দোকানে 6, আর = 15%। নেক্সট দ্বিতীয় যে ছাড়টা সেটা হচ্ছে 15%, ঠিক আছে। দ্বিতীয় ছাড়টি শতকরা হার কত? 15%। 19 নম্বর মাধ্যম পরিবর্তন হলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে মাধ্যম পরিবর্তন হলে। কঠিন, তরল, গ্যাস ও আলোর কথা বলেছে। তার মানে যদি সামনে কিছু কাঁচ রাখা হয় বা ঘষা কাগজ রাখা হয় বা ঘষা কাগজ বলছি, তেল লাগানো কাগজ রাখা হয়, ঘষা কাঁচ রাখা হয়, তাহলে কী হবে? মাধ্যমের পরিবর্তন হবে। কাঁচের জায়গায় অন্য কিছু রাখলাম, তাহলে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, বাকি কম্পাঙ্ক এগুলো পরিবর্তন হবে না। 19-এর বি নম্বর। 20 নম্বর ঘনকোণ একটি প্রাকৃতিক রাশি। ঘনকোণ হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের এসআই একক হচ্ছে স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেল মাপার এসআই একক হচ্ছে স্টেরেডিয়ান। আর বৃত্তে তৈরি চাপের অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য রেডিয়ান ব্যবহার করা হয়, যাকে লাল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
বৃত্তের যে চাপ তৈরির ফলে যে কোণ তৈরি হচ্ছে সেটা রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। সমতল কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান, আর ঘন কোণের এসআই একক হচ্ছে বা সলিড অ্যাঙ্গেলের এসআই একক হচ্ছে স্টেরেডিয়ান। ক্লিয়ার? তো রেডিয়ান হচ্ছে বৃত্তের চাপ দ্বারা তৈরি যে কোণ তৈরি হয় তাকে লাল চিহ্ন দ্বারা বোঝানো হয়, RAD, রেডিয়ান। ক্লিয়ার? তাহলে ঘনকোণ একটি প্রাকৃতিক রাশি যা হলো ত্রিমাত্রিক। কি মাত্রিক? ত্রিমাত্রিক। সি নম্বর, ত্রিমাত্রিক, 3D, তাই না? 3D, ত্রিমাত্রিক, সি নম্বর। 21 নম্বর, স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার/সেকেন্ড² সমত্বরণে 24 সেকেন্ড চলার পর কোনো বস্তুর বেগ কত হবে? A = ত্বরণ = v - u/t, অন্তিম বেগ 0, আর বেগ বলেছে 25, ত্বরণ বলেছে, আচ্ছা v বের করতে বলেছে। কোনো বস্তুর বেগ কত হবে? অন্তিম বেগ, ত্বরণ দিয়েছে 25 মিটার/সেকেন্ড, 25 সেন্টিমিটার/সেকেন্ড², টি কত? 24। তাহলে জাস্ট মান বসিয়ে দিলাম যেখানে দরকার। এটা গুণ করলে হবে 600 সেন্টিমিটার/সেকেন্ড। A = v - u/t, মান বসিয়ে দাও। ত্বরণের মানে ত্বরণ বসালাম, টাইম বসালাম, অন্তিম বেগ v, প্রাথমিক বেগ আমার 0। ঠিক আছে? তাহলে 21-এর হচ্ছে 22 থেকে 25। 22 নম্বর, ইলেকট্রিশিয়ানরা কাজের সময় রবারের গ্লাভস পরে, কারণ হচ্ছে রবার অন্তরক পদার্থ, তড়িৎ চলাচল করতে পারবে না। বি নম্বর, 22-এর বি, অন্তরক পদার্থ। 23 নম্বর, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? অজাতশত্রু। অজাতশত্রু হচ্ছে কুনিক, আর বিম্বিসার হচ্ছে শ্রেণিক। বিম্বিসার শ্রেণিক আর অজাতশত্রু হচ্ছে কুনিক। অশোক মহান সম্রাট, দেবনাম প্রিয়দর্শী, অশোক। তাহলে কুনিক হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রুকে কি বলা হয়? কুনিক বলা হয়। আর বিম্বিসারকে বলা হয় শ্রেণিক। মনে থাকবে, বিম্বিসার শ্রেণিক, অজাতশত্রু কুনিক। আর অশোক হচ্ছে দেবনাম প্রিয়দর্শী। 24 নম্বর, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? কালীবঙ্গন, কথার অর্থ হচ্ছে কালোচুরি থেকে এসছে, যেখানে ফিতা, আয়না, চিরুনি, সোনো পাউডার পাওয়া যেত। কালোচুরি থেকে কালীবঙ্গন, রাজস্থানে অবস্থিত। মহেঞ্জোদারো হচ্ছে লারাকানা জেলা, পাকিস্তানের লারাকানা জেলা মহেঞ্জোদারো। মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেড, যেখানে বিশাল বৃহৎ স্নানাগার পাওয়া গেছিল, মহেঞ্জোদারো। নর্তকীর মূর্তি, যেটা কাষ্যমূর্তি, সেখানেও পাওয়া গেছিল, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। সুতকাঙ্গেডোর বালুচিস্তানের দস্কো নদীর তীরে অবস্থিত। সুতকাঙ্গেডোর, সুক্তা জেন্ডার বলেছে, আমরা পড়েছি হিন্দু বইতে সুতকাঙ্গেডর। লোথল, এটা বন্দর, হরপ্পা সভ্যতার এটা বন্দর। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, চালের প্রমাণ পাওয়া যায় লোথলে, এটা হচ্ছে বন্দর, গুজরাটে অবস্থিত। স্বাধীনতার পর সবথেকে বেশি পরিমাণে হরপ্পা সভ্যতার খোঁজ পাওয়া যায় কোথায়? গুজরাটে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 25 নম্বর, ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পশ্চিম ঘাট, সি নম্বর। 26 থেকে 29। 26 নম্বর, নিচের কোনটিতে উত্তরমুখী ক্রমটি সঠিক? 26-এর বি নম্বর। এটা প্রশ্ন টাপ। পীরপাঞ্জাল রেঞ্জ, জাস্কর রেঞ্জ, লাদাখ রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ। 26-এর বি নম্বর। 27 নম্বর, সংসদে উপস্থাপিত একটি বিল কখন আইনে পরিণত হয়? যখন রাষ্ট্রপতি সম্মতি দিবে, রাষ্ট্রপতি সম্মতি দিলে, সি নম্বর অ্যান্সার। 28 নম্বর, মানব উন্নয়ন সূচক কে প্রণয়ন করেন? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, বি নম্বর অ্যান্সার। UNCTAD এর হেডকোয়ার্টার জেনেভা, এশিয়ান এর হেডকোয়ার্টার জাকার্তা, ইন্দোনেশিয়ায়। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড,
অনেক সময় না নামগুলো মনে থাকে না, চট করে বলতে গেলে ভাবতে হয়। ওই জন্য মাঝে মাঝে এগুলো একটু সার্চ করে দেখে নিতে হবে, কারণ ক্যামেরার সামনে এসে বলা বুঝতেই পারছো। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়াশিংটন ডিসি, আমেরিকায়। 28 হচ্ছে বি নম্বর, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। 29 নম্বর, গোলাপি শহর কাকে বলা হয়? হবে, আস্তে আস্তে হবে সব ধীরে ধীরে। গোলাপি শহর হচ্ছে জয়পুর। জয়পুরকে বলা হয় গোলাপি শহর, যোধপুরকে বলা হয় ব্লু সিটি, কারণ ওখানকার ঘরবাড়িগুলো ব্লু রং, যার ফলে যোধপুরকে বলে নীল শহর, ব্লু সিটি। বারাণসী মন্দিরের শহর বা বারাণসীকে বলা হয় লাইট, কিছু একটা বলা হয় লাইট দিয়ে। জ্ঞানের নগরী বারাণসী, মন্দিরের শহর বারাণসী। অনেক জায়গায় উজ্জয়নও থাকে, অনেক জায়গায় আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরও দেয় মন্দিরের শহর। বারাণসীর প্রাচীন নাম কাশী, বেনারস যেটা বলে। বারাণসীকে বলা হয় সিটি অফ লাইট, সিটি অফ লাইট, সিটি অফ লাইট বলা হয় বারাণসীকে। 29 গোলাপি শহর জয়পুর, যোধপুর ব্লু সিটি। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাই। এই যে বি নম্বর, মাদুরাই, মীনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত। 29 সি নম্বর। 30 থেকে 33। 30 নম্বর, হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ হুতুম পেঁচা। নজরুল ইসলাম ধূমকেতু, দুখুমিয়া ধূমকেতু। ইম্পর্টেন্ট প্রশ্ন, ধূমকেতু আরও হয়তো আছে মনে হয় এর নাম। সাহিত্য নিয়ে চর্চা তো হয়নি। ধূমকেতু নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, দুখুমিয়া নজরুল ইসলাম। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা। মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম, সি নম্বর মধুসূদন দত্ত। আর একটা পড়েছিলাম এর কয়দিন আগে, একটা পেয়েছিলাম না। 31 নম্বর, দীপিকা পাল্লিকাল কোন খেলার সঙ্গে যুক্ত? স্কোয়াশ, এ নম্বর অ্যান্সার, দীপিকা পাল্লিকাল। 32 নম্বরে অঙ্ক, একটি মূলধনের 5 বছরের সরল সুদ 300 টাকা। এর আগেও পেয়েছিলাম এই অঙ্কটা, আবার এই সেটে চলে এসছে। কোনো অসুবিধা নেই, করতে থাকো, প্র্যাকটিস হয়ে যাবে। 5 বছরে হয় 300 টাকা, তার মানে আমার 100 টাকা ছিল, আর 5 বছর হয়ে গেছে 300 টাকা, মানে 3 গুণ বেড়েছে। কত গুণ বেড়েছে? 3 গুণ। পরের 5 বছরে মূলধন 3 গুণ হলে, তাহলে আগে আমার মূলধন প্রিন্সিপাল ছিল 100 টাকা, আর পরে প্রিন্সিপাল করে দিয়েছে 300 টাকা। তাহলে পরের 5 বছরে কয় গুণ হবে? প্রথম 100 টাকা প্রিন্সিপাল ছিল, আর 5 বছরে হয়েছে 3 গুণ, মানে 300 টাকা, আর পরে প্রিন্সিপালকে 3 গুণ করেছে, তাহলে আমার সেই টাকা কয় গুণ হবে? 900 টাকা। সিম্পল অঙ্ক, 900 টাকা হবে, বাস। তাহলে আমার সুদ কত টাকা হলো? মোট সুদের পরিমাণ কত? 300 টাকা আর 900 টাকা, 1200 টাকা। 1200 টাকা উত্তর। এইভাবে করলাম এটা, বুঝতে পেরেছো আশা করি। 33 নম্বর, 20 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। তাহলে 5/8 × 20, কত লিটার দুধ আছে সেটা বের করি, কারণ 5:3 মিল্ক আর ওয়াটার বলে দিয়েছে। 4 × 5 = 20, 4 × 2 = 8, 12.5 বা 25/2, 12.5 বা 25/2, 12.5 বা 25/2, যেটাই লিখতে পারি। এবার নেক্সটে মিশ্রণটি থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিলে, এবার কথা হচ্ছে যে মিশ্রণ থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, তারপরে হিসাব করব এবার। তাহলে 20 লিটার থেকে, তাহলে এইটুকু অঙ্ক আমার করা কি বেকার। তাহলে মিশ্রণ থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে তাতে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে 4 লিটার দুধ ঢালা হলো। তাহলে 4 লিটার মিশ্রণ যদি তুলে নিই, তাহলে আমার টোটাল আর মিশ্রণ থাকলো কত? 16 লিটার মিশ্রণ। তাহলে 16 লিটারের মধ্যে দুধ আর জল কতটুকু আছে? তাহলে 5/8, 10 আছে মিল্ক আর 6 আছে ওয়াটার। এবার বলেছে যে 4 লিটার দুধ ঢাললে, তাহলে 10-এর সাথে যদি 4 লিটার দুধ ঢেলে দিই, তাহলে 14 লিটার মিল্ক হয়ে গেল, আর এদিকে 6 লিটার ওয়াটার আছে। তাহলে অনুপাত কত? 7:3। ওটাই বলেছে অঙ্ক, 7:3, বি নম্বর অ্যান্সার।
34 থেকে 37। 34 নম্বর, 24, 32 এবং 36 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 ভাগশেষ থাকবে। সবার থেকে কি করবে, উপরে 24, 32, 36-এর লসাগু করো। কি করবে, লসাগু 24, 32, 36 এর লসাগু কত? $288 হচ্ছে লসাগু। এবার অঙ্ক, এই টাইপের অঙ্ক কি করতে হয়, এই যে 24 আর 19 পার্থক্য 5, 32, 27 পার্থক্য 5, 36, 31 পার্থক্য 5। এই 5টা এর থেকে বিয়োগ করে দিতে হবে। সেম ডিফারেন্স না, শুধু বিয়োগ করতে হবে। 283 অ্যান্সার, এই পার্থক্যটা। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 35 নম্বর, বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব যেতে সময় লাগে 5 ঘন্টা 40 মিনিট, আবার স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে সময় লাগে 3 ঘন্টা, তবে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? ধরে নিলাম ডি, স্রোতের প্রতিকূলে x - y = 5 ঘন্টা 40 মিনিট বলতে বোঝায় 2/3, 3 × 5 = 15, 17/3 এত ঘন্টা, সরাসরি এত ঘন্টা। আরেকটা হচ্ছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 3D, তার মানে D = 17x - 17y/3। আর একটা পাবো D বাই অনুকূলে = কত ঘন্টা, 3 ঘন্টা। তাহলে পাবো আমি D = একটা 3x + 3y, D = 3x + 3y। তাহলে এই ডি সমান লিখে দিই, তাহলে 3x + 3y। ঠিক আছে, তাহলে এই কোনাকুনি গুণ হবে এগুলো। তাহলে 17x - 17y = 9x + 9y। তাহলে এটাই বেশি আসলে আমার থাকছে কত, 8, 9, 17। তাহলে 8x = এটা ওই পাশে গিয়ে 9x গুণ যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে কত, 17, 20, 25। কী করলাম, ঠিক করলাম কি ভুলভাল হলো? আরেকবার দেখি, 3 হলো, ঠিক আছে না এই জায়গাটা? 17/3, 3, 5, 15, 16, 17, ঠিক আছে, 17/3। তাহলে এই জায়গাটা কত হবে, 17x - 17y = 9x + 9y। আচ্ছা, এই পাশে আসলে থাকছে হচ্ছে 8x = 26y। তাহলে 4 × 8, 13 × 26, 13:4, কারণ এটা x হবে, এটা y। তাহলে x এর মান হচ্ছে 13 আর y মান হচ্ছে 4, তাহলে 13:4 হচ্ছে উত্তর, ডি নম্বর। 36 নম্বর, টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? ইনফ্রারেড তরঙ্গ। টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? ইনফ্রারেড। 37 নম্বর, বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যধিক নির্গমনের ফলে গ্রিন হাউস প্রভাব দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলবাষ্প, ওজোন, এগুলো সব গ্রিন হাউস গ্যাস। নেক্সট পেজে পাবে এ নম্বর অ্যান্সার। 38 থেকে 41। 38 নম্বর, কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে রট আয়রনে। কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে রট আয়রন, বি নম্বর অ্যান্সার। 39, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? এর আগেও আমি কোনো ক্লাসে বলেছিলাম অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে ধাতু মৌল, ধাতু তত্ত্ব, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর গ্যাসীয় তত্ত্বের মধ্যে অক্সিজেন। 39-এর সি নম্বর অ্যান্সার। আর অধাতু তত্ত্বের মধ্যে সিলিকন, এটাও বলেছিলাম।
40 নম্বর, ফনাতলা সাপ কোন জৈব যৌন তীর্থঙ্করের প্রতীক? এটাও বলেছিলাম, সর্প, পার্শ্বনাথের হচ্ছে সর্প, এ নম্বর অ্যান্সার। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। বাকিগুলো দেখো, জৈন ধর্মের সংস্থাপক ঋষভনাথ, সি নম্বরে ঋষভদেব, ওই তার চিহ্ন হচ্ছে ষাঁড়। মহাবীরের সিংহ, চন্দ্রপ্রভার চাঁদ। মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর, আর প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব বা ঋষভনাথ। 41 নম্বর, গুরুমুখী বর্ণমালা বা গুরুমুখী লিপি কে প্রচলন করেন? গুরু অঙ্গদ, বি নম্বর অ্যান্সার। 42 থেকে 45, 42 নম্বর, চুম্বী উপত্যকা অবস্থিত সিকিম ভুটান সীমান্ত, এ নম্বর অ্যান্সার। সিকিম ভুটান সীমান্ত, 42-এর এ। 43 নম্বর, গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী নাম হয়েছে, পদ্মার ইলিশ, এ নম্বর। পদ্মা নদীর মাঝি হালার মাছ ধৈরা জুত নাই, 43-এর এ নম্বর। আর গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের ওখানে গঙ্গা দুই ভাগে ভাগ হয়েছে, ভাগীরথী আর গঙ্গা। গঙ্গা বাংলাদেশে গিয়ে পদ্মা আর ভাগীরথী হুগলি নামে পরিচিত হয়ে কি হয়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, 43-এর হচ্ছে এ নম্বর। 44 নম্বর, সংসদের পরপর দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের ব্যবধান থাকা দরকার? 6 মাস, ডি নম্বর। 45 নম্বর, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর, এ নম্বর। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 46 থেকে 49, 46 নম্বর, হ্যারি পটার জে.কে. রাউলিং, বি নম্বর। হ্যারি পটার জে.কে. রাউলিং, বি নম্বর। ইয়ান ফ্লেমিং জেমস বন্ড, রুডিয়ার্ড কিপলিং জাঙ্গল বুক, জোনাথন সুইফট গুলিভার ট্রাভেলস, 46-এর এ। 47, ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি লিখেছিল জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী। প্রথম পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে। বাকিগুলো, মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার, হাজারচূড়াশির মা, অগ্নিগর্ভ, মহাশ্বেতা দেবীর। মাদার টেরেজা মিশনারি অফ চ্যারিটি, শান্তিতে প্রথম মহিলা যিনি নোবেল পান। আরেকটা তিনি বই লিখেছেন, বইটা মনে পড়ছে না, এটা ইংরেজি নাম তো, মাদার টেরেসার বই লেখা। মনেই পড়ছে না। যাই হোক, 47-এর হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী। 48 নম্বরে অঙ্ক 5.32, এটা এর আগেও পেয়েছিলাম আমি। 5.32, এটাকে কমন নিচ্ছি, সরাসরি লিখছি, দেখো 56 + 44, আর নিচে আছে a² - b²। a² - b² মানে a + b × a - b, a + b × a - b। a + b যোগ করলে কত হচ্ছে? 7.66কে যোগ করলে 2.34 দিয়ে 10 পাচ্ছি, তাই না? তাহলে এক জায়গায় আমি পাচ্ছি কত? 10। এই জায়গাটা বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে পাচ্ছি 2, 3, 5, বিয়োগ করলে পাচ্ছি 5.32। বাস, এটা কেটে দাও। উপরে দেখো যোগ করলে 100 পাবো, নিচে 10 অ্যান্সার। কত অ্যান্সার? 10। সি নম্বর। 49, এই অঙ্কটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম। রাম একটি দোকানে 50 কেজি চাল কিনতে যায়। কত কেজি চাল কিনতে যায়? 50 কেজি। সে দুই ধরনের চাল কেনে, একটি 4.5 টাকা কেজি, আরেকটা হচ্ছে 5 টাকা কেজি দর। সে মোট 240 টাকার চাল কেনে। মোট কত টাকার চাল কেনে? 240 টাকার 50 কেজি চাল। তাহলে কেজি প্রতি দাম কত? গড়ে 4 টাকা 80 পয়সা। এটাকেই আমরা এলিগেশন করে দিচ্ছি, ঠিক আছে? গড়ে বের করে নিলাম, বাস এলিগেশন করে দাও। 0.2, 0.3, তাহলে 2:3। টোটাল ইউনিট কত? 5 ইউনিট সমান কত কেজি? 50 কেজি। 1 = 10। এটা কম দামের, এটা বেশি দামের। শেষে কি বলেছে? সে কম দামি চাল কত কেজি কিনেছিল? 20 কেজি, তাই না? এটা কম দাম, বেশি দাম। 49-এর হচ্ছে এ নম্বর। 50 থেকে 52, এটাই লাস্ট।
এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটাও আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, পাওয়ার 4 ইকুয়াল টু 16। তাহলে এটা আমি কত লিখব, এটাকেও পাওয়ার করে দিই, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4, তাহলে পাওয়ার 1 হয়ে গেল। তার মানে আমি কি লিখতে পারি, 1 বাই এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্সের মান যদি আমি 1 ধরি তাহলেই তো 2 আসছে, এক্সের মান যদি আমি 1 ধরি তাহলেই 2 আসছে। তাহলে এবার এক্সের পাওয়ার 100 হোক আর 500 হোক, তাই না, এক্সের পাওয়ার 100 হোক আর 500 হোক সমান সমান কত, এক্সের মান 1 ধরলেই তো 2 আসবে, তাই না, বসিয়ে দাও 1 প্লাস 1 বাই 1 2 ইকুয়াল টু 2। তাহলে এখানে যাই বসুক ইকুয়াল টু 2 আসবে, 2 অ্যান্সার। বলেছে 51 নম্বর, পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তরফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। পরপর দুটো বর্গের অন্তরফল, এটা অ্যাপ্লিকেশন করে দেখো, অ্যাপ্লাই করে দেখতে হবে। পরপর দুটো বর্গের অন্তরফল, একটা 6 নিলাম, একটা 4, 6 6 36, 4 4 16, থাকলো 20, 4 দ্বারা ভাগ যাবে। একটা 8 নিলাম, একটা 10 নিলাম, তাহলে 10 10 100 মাইনাস 64, থাকছে কত, 36, এটাও 4 দ্বারা ভাগ যাবে। একটা 12 নিলাম, একটা 14 নিলাম, বা একটা 10 নিলাম, একটা 12 নিলাম, একটা 10 একটা 12, 10 10 100, 12 12 144, বিয়োগফল কত, ওটাই তো বলেছে 44। তার মানে সব সময় 4 দ্বারাই ভাগ যাবে। কত দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা। বি নম্বর, 52 নম্বর, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি। হিরোর আগে সব বাচ্চা হে বলেছিলাম, লিটল বয়, তাই না। হিরোশিমা 6 আগস্ট, নাগাসাকিতে 9 আগস্ট। হিরোশিমাতে লিটল বয় 52 এ নম্বর, নাগাসাকিতে ফ্যাটম্যান। হিরোশিমা 6 আগস্ট আর নাগাসাকিতে 9 আগস্ট, 52 এ নম্বর অ্যান্সার। ফ্যাট বয়ও দিয়েছে দেখো, থিন বয়, ফ্যাট বয়, কিন্তু লিটল বয়। হিরোশিমাতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাটম্যান। হিরোশিমাতে 6 আগস্ট, নাগাসাকিতে 9 আগস্ট। এই গেল 52 পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এবং শেয়ার করবে বেশি।